চয়েস থাকে, যদি ভক্তের দাবি থাকে আমার কাছে কোন বিষয়ে, যোগী তপস্বী ধ্যানী তাদের কথা উপেক্ষা করে হলেও ভক্তের দাবি আমি অবশ্যই মান্য করি। অর্থাৎ ভক্ত যদি বলে গোবিন্দ একে তুমি কৃপা করো, ক্ষমা করো, অপরাধ মুক্ত করো, আমি অপরাধী, ভগবানের কাছ থেকে শাস্তি পাবই, কিন্তু আমার জন্য যদি কোনো শুদ্ধ ভক্ত গোবিন্দের কাছে কায় মনোবাক্যে নয়নের জল বর্ষণ করে বাহু তুলে যদি একবার কৃষ্ণ গোবিন্দ বলে আমার জন্য সুপারিশ করে, গোবিন্দ সেই মহাপাপ মুক্ত করে দেন। যেমন ভাগবতে আছে যে এই অম্বরীশ রাজাকে শাস্তি দিচ্ছিলেন কি মুনি? দুর্বাসা মুনি। অম্বরীশ রাজা ছিলেন একজন পরম ভক্ত, অথচ তার ভক্তি ভজনের বিপরীত দেখতেন এই মুনি, দুর্বাসা মুনি। হ্যাঁ, দুর্বাসা মুনি হচ্ছে খুব মানে অত্যন্ত তেজি, রাগী, ক্রোধী, অথচ মুনি কিন্তু তিনি ভজন সাধন করে অষ্টসিদ্ধি অর্জন করেছিলেন। অষ্টসিদ্ধিও আমাদের শাস্ত্রে আছে, তবে অষ্টসিদ্ধির বিরোধিতা আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অষ্টসিদ্ধি লাগবে না, ভক্তি মুক্তি লাগবে না, একমাত্র আমার চরণ যারা চাও সেটা হচ্ছে সবচেয়ে মানে উৎকৃষ্ট চাওয়া। তো সেই দুর্বাসা মুনি মহারাজ অম্বরীশকে শাস্তি দেওয়ার জন্য কি করলেন? একটা চট, নিজের মাথার চুলের চট থেকে একটা কালাকৃত অসুর সৃষ্টি করে অম্বরীশকে বেড়ে ফেলার জন্য নির্দেশ দিলেন। তো মুনি ঋষি তো তাদের বাকশিষ্য হয়, কারণ সেই অসুর দিয়ে অম্বরীশকে মানে মারার জন্য উদ্যত হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে এই অম্বরীশকে এই দুর্বাসা মুনি খামাখা শাস্তি দেওয়ার জন্য, মৃত্যু পথে ধাবিত করার জন্য সে এই কাজটা করলো। এটা তো অষ্টসিদ্ধি কাজ। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলেন। ভগবান বললেন আমার ভক্তকে তুমি রক্ষা করো সুদর্শন চক্র। সুদর্শন চক্র নেমে এসে সেই কালাকৃত অসুরকে একেবারে ক্ষণিকের মধ্যে বধ করে ফেললেন। এই দেখে ক্রোধী মুনি দুর্বাসা হতভম্ব হয়ে গেল, দেখি আমার সেই সৃষ্টি অসুর সেও মারা গেল, কে করলো? এখন দেখতেছে যে সুদর্শন চক্র মারলো সেই অসুরকে, সেই সুদর্শন চক্র আবার মারতে আসছে দুর্বাসা মুনিকে। দুর্বাসা মুনি বলছে কি? তখন তিনি বুঝতে পারতেছেন যে আমি তো ভগবানের ভক্তকে কষ্ট দিচ্ছিলাম, মেরে ফেলতে চাচ্ছিলাম, এই জন্যই আমার শাস্তি ছিল, ভগবানই এটা পাঠিয়েছেন। তখন ভগবান সেই দুর্বাসা মুনি কি করলেন? গেলেন ব্রহ্মার কাছে, গিয়ে বললেন হে ব্রহ্মা আমাকে একটু রক্ষা করো, এই দেখো সুদর্শন চক্র ধেয়ে আসছে। তখন ওই ব্রহ্মা বলছে এটা আমার কাজ না, কোথায় কি করতে হবে? আলহামদুলিল্লাহ, বিষ্ণুর কাছে চলো, সবাইকে নিয়ে বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণুর কাছে যাওয়ার পরে বিষ্ণু বললেন এটা আমার কাজ। দেবাদিদেব মহাদেব বললেন আপনারা তো ভুল করে এসেছেন, এই যে সুদর্শন চক্র, এই সুদর্শন চক্র ভগবানের অস্ত্র, এটা দিব্য অস্ত্র, এটা কোনো দেবতার না, চলছে ভগবানের কাছে। ভগবান একটু সরল করে গেলেন। ভগবান বলছেন কি হয়েছে? বলছে যে এই সুদর্শন চক্র দুর্বাসা মুনিকে বধ করবে, দুর্বাসা মুনি আমাদের শরণাগত হয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন সুদর্শন চক্র আমার অস্ত্র,